আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। সোনামম কিচেনে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজকে আমি একটা লোভনীয় রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটার নাম হচ্ছে মালপোয়া। আমরা মার্কেট থেকে সকলেই কিনে খেয়ে থাকি, সবারই প্রিয়। তো আজকে ভাবলাম আমি বাড়িতে বানিয়ে আপনাদেরকে শেয়ার করব। তো আসুন রেসিপিটা শুরু করা যাক। তো মালপোয়া রেসিপিটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 1 বাটি চালের আটা, 1 বাটি ময়দার আটা আর 1 বাটি সুজি। এই উপকরণগুলোকে সবই বাটিটার মধ্যে ঢেলে নেব। এখন আমি উপকরণগুলোর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ বেকিং সোডা, দিয়ে ভালো করে মিক্স করে নেব। তো আমার উপকরণগুলোকে একসঙ্গে মিক্স করা হয়ে গেছে। আমি এখন পানি দিয়ে একটা নরম একটা মিশ্রণ তৈরি করে নেব। আমি বাটি মেপে পানি নিয়েছি। আমার বাটিটা 200 গ্রামের বাটি। তো আমি কতটা পানি লাগছে টোটাল আমি পরে বলে দেব। একটু একটু করে দিয়ে আমি মিশ্রণ তৈরি করে নেব। তো পানিটুকু আমি দিয়ে দেবো। টোটাল আমার 2.5 বাটি পানি লেগেছে, মানে 500 গ্রাম পানি লেগেছে। আর তো এই ঘনত্বটা ঠিক এরকমই হবে। তো আমি এখন কিছুটা মৌরি দিয়ে দেব, ভালো করে মিক্স করে নেব। মৌরিটা দেওয়ার পরে খুব ভালো করে ফাটিয়ে নিয়েছি আমি মিশ্রণটাকে। এখন আমি এটাকে আধা ঘন্টার জন্য রেখে দেবো রেস্টে। তো এদিকে আমি মালপোয়ার শিরা বানানোর জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। আমি চিনিটা দিয়ে দেব। আমি চিনি নিয়েছি 500 গ্রাম, প্যানের মধ্যে ঢেলে দেব। এখন আমি গ্যাসটাকে জ্বালিয়ে দেব। তো আমি 2 বাটি পানি দিয়ে দেব। তো আমি এর মধ্যে 500 গ্রাম চিনির মধ্যে 500 গ্রাম পানি দিয়েছি। এখন আমি চিনিটাকে ভালো করে জাল করে ফুটিয়ে নেব, গলিয়ে নেব। এখন আমি শিরাটার মধ্যে হালকা একটু ফুড কালার দিয়ে দেবো, রেড ফুড কালার। চিনিটাকে মাঝে মধ্যে নাড়তে থাকবো। এদিকে আমার শিরাটা পুরোপুরি কমপ্লিট হয়েছে। কতটা ঘন হয়েছে আমি আপনাদেরকে দেখাবো। দেখুন, একটা চ্যাটচ্যাটে দুটার শিরা তৈরি করে নিয়েছি। এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। আমার শিরাটা কমপ্লিট হয়ে গেছে। এদিকে আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটাকে ভালো করে গরম করে নেব। এদিকে আমার 30 মিনিট হয়ে গেছে। মালপুরা মিশ্রণটাকে যে ঢেকে রেখে দিয়েছিলাম, দেখুন কতটা ফুলে গেছে, আরও ঘন হয়ে গেছে ফুলে। এখন আমি মালপোয়াগুলোকে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। তো এইদিকে আমার তেলটা গরম হয়ে গেছে, আমি মালপোয়াগুলো ভেজে নেব। আমি তার জন্য একটা ডাব্বু চামচ নিয়ে নিয়েছি। এই চামচে 1 চামচ করে আমি তেলের মধ্যে দিতে থাকবো। তো মিশ্রণটাকে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে উল্টে পাল্টে ভালো করে লাল করে ভেজে নেব। তো এদিকে মালপোয়াটা আমার ভাজা হয়ে গেছে। আমি এখন মালপোয়াটাকে তুলে শিরার মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে উল্টে পাল্টে নেব শিরার মধ্যে, যেন পুরোপুরিভাবে শিরাটাকে অ্যাবজর্ব করতে পারে। আমি এইভাবে একে একে সবকটা মালপোয়াকে বানিয়ে নেব। রস থেকে সব মালপোয়াগুলোই তুলে নিয়েছি। আমার মালপোয়াগুলো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, আমার মালপোয়া রেসিপিটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আমি একটা প্লেটে তুলে সাজিয়ে নিয়েছি। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। তো আমি একটা টেস্ট করে আপনাদেরকে বলবো কেমন হয়েছে। খুবই সুন্দর হয়েছে, খুবই সুস্বাদু হয়েছে, টেস্টিফুল হয়েছে, একদম দোকানের মতনই হয়েছে, সুস্বাদু। তো বন্ধুরা, একবার হলেও আপনারা বাড়িতে বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। তো বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লেগে থাকলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো বাই বাই বন্ধুরা, আল্লাহ হাফিজ। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।